যখন ধর্ম অবনমিত হয়, যখন পাপ, অন্যায় ও অরাজকতায় পৃথিবী ভরে ওঠে, তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন মানবজাতিকে মুক্তির পথ দেখাতে। এমনই এক সময় যখন অসুর শক্তি পৃথিবীর ভার বাড়িয়ে তুলেছিল, সেই সময় শুরু হয়েছিল এক পবিত্র কাহিনী, যা শেষ পর্যন্ত নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মে। আজ আমরা সেই অলৌকিক ইতিহাস শুনব। বসুদেব ও দেবকীর বিবাহ থেকে ভগবান বিষ্ণুর কৃষ্ণরূপে অবতারের পূর্ব পর্যন্ত ঘটনাবলী। মথুরার যদু বংশে জন্মেছিলেন মহাপরাক্রমী বসুদেব। দেবকী ছিলেন রাজা উগ্রসেনের কন্যা এবং মথুরায় যুবরাজ কংসের প্রিয় বোন। যেদিন বসুদেব ও দেবকীর বিবাহ সম্পন্ন হলো, পুরো মথুরা নগরী আনন্দে ভরে উঠল। রাজপথ সেজে উঠেছিল ফুলে, আলোয় ও গানে। কংস নিজেই রথে করে বোনকে স্বামীর গৃহে পৌঁছে দিতে রওনা হলেন। কিন্তু সেই শুভ মুহূর্তেই আকাশে ধ্বনিত হলো এক ভয়ঙ্কর বাণী। হে কংস, যে বোনকে তুমি আজ এত স্নেহ বিদায় দিচ্ছ, তার অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর একমাত্র কারণ। কংসের মুখ বদলে গেল, চোখে ফুটে উঠল ভয় ও ক্রোধ। সে সঙ্গে সঙ্গে তলোয়ার তুলে ধরল, দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু বসুদেব প্রণাম করে বললেন, হে রাজন, এই নিরপরাধ নারীকে হত্যা করো না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তার প্রত্যেক সন্তানকে তোমার হাতে তুলে দেব। বসুদেবের বাণী শুনে কংস শান্ত হলো, কিন্তু তাদের দুজনকে সঙ্গে সঙ্গেই কারাগারে বন্দী করল কংস। অন্ধকার কারাগার, লোহার শিকল। দেবকী বসে আছেন, বসুদেব প্রার্থনায় নিমগ্ন। কারাগারের অন্ধকারে দিন গড়াতে লাগলো। দেবকী প্রথম সন্তান জন্ম দিলেন। কংস তার হাত থেকে কেড়ে নিয়ে তার প্রথম সন্তানকে হত্যা করলেন। এভাবেই একে একে 6টি সন্তান জন্ম নিল এবং নিষ্ঠুর কংস তাদের একে একে হত্যা করল। দেবকীর চোখে ছিল শুধু অশ্রু, আর বসুদেবের ঠোঁটে ছিল নিঃশব্দ প্রার্থনা। হে নারায়ণ, এই অন্যায়ের শেষ হবে কবে? এদিকে পৃথিবী যেন মুক্ত হয়ে পড়েছে। অসুর, অধর্ম ও লোভে ভরে গেছে সর্বাধিক। ধর্ম যেন বিলীন হতে বসেছে। তখনই ভূদেবী গোমাতার রূপ ধারণ করে দেবলোকের দ্বারে উপস্থিত হলেন এবং দেবতাদের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বললেন, হে দেবগণ, এই পাপভার আর আমি বহন করতে পারছি না, আমাকে মুক্তি দাও। দেবতারা সবাই পরামর্শ করে গেলেন ক্ষীরসাগরের তীরে, যেখানে শয়নে আছেন ভগবান শ্রী বিষ্ণু। ব্রহ্মা, শিব, ইন্দ্র সহ সকল দেবতা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন, হে নারায়ণ, পৃথিবীতে অধর্মের রাজত্ব চলছে, তুমি নিজেই অবতীর্ণ হও, যাতে ধর্ম ও ন্যায় আবার প্রতিষ্ঠিত হয়। তখন শয়ন অবস্থায় ভগবান শ্রীবিষ্ণু হেসে বললেন, হে দেবগণ, চিন্তা করো না, আমি শীঘ্রই মথুরায় অবতীর্ণ হব। বসুদেব ও দেবকীর গর্ভে জন্ম নেব এবং পৃথিবীর ভার হ্রাস করব। আমার অংশবিশেষ দেবগণও যদুবংশে অবতীর্ণ হবে এবং ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত হবে, চিন্তা করো না। দেবতারা প্রণাম করে আনন্দে ভরে উঠলেন। তাদের হৃদয় জেগে উঠল এক নতুন আশার আলো। সপ্তম গর্ভে যখন সন্তান ধারণ হয়, তখন ভগবান যোগমায়াকে আদেশ দেন, এই গর্ভকে রোহিণীর গর্ভে স্থানান্তর করো। এভাবেই দেবকীর সপ্তম সন্তান বলরাম রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়। এবার দেবকী অষ্টম গর্ভে ধারণ করলেন ভগবান স্বয়ং শ্রীবিষ্ণুকে।
পুরো কারাগার আলোকিত হয়ে উঠল এক দিব্য জ্যোতিতে। দেবকী ও বসুদেব অনুভব করলেন তাদের গর্ভে রয়েছেন বিশ্বনাথ স্বয়ং। দেবকী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে প্রভু, আমি যোগ্য নই আপনাকে ধারণ করতে। ভগবান বললেন, ভয় করো না দেবকী, আমি তোমার গর্ভে শুধু ধর্মের রক্ষার জন্য এসেছি। আমি শীঘ্রই এই কারাগারে প্রকাশিত হব। এভাবেই শুরু হলো এক দিব্য অধ্যায়, যেখানে অন্ধকারের মাঝে জন্ম নিতে চলেছে আলো, অন্যায়ের মাঝে ন্যায়, আর মৃত্যুর মাঝে অমরত্ব। এই কাহিনী শেষ নয়, কারণ পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ কারাগারের অন্ধকার ভেদ করে গোকুলে আবির্ভূত হলেন, মায়া, প্রেম ও অলৌকিকতায় ভরপুর সেই রাতটিতে। এই ছিল কৃষ্ণ জন্মের পূর্বকথা। পরের পর্বে দেখুন শ্রীকৃষ্ণ জন্মের অলৌকিক রাত ও গোকুল যাত্রা। ভিডিও ভালো লাগলে অবশ্যই কৃষ্ণামৃত বাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। সবাই ভালো থাকুন। জয় শ্রীহরি।